টাইপ 1 এ শেপ, আমি শেপ দ্যাট মিন্স আগে আমি একটা শেপ তৈরি করতে হবে। টাইপ 1 এ শেপ টুল দ্যাট মিন্স আগে একটা শেপ তৈরি করতে হবে, যেমন রোটেট, রেক্টেঙ্গুলার, রাউন্ড, ইলিপস, যে কোনো একটা শেপ নিতে হবে। দেন শেপের মধ্যে লিখলে এটাই হচ্ছে টাইপ 1 এ শেপ টুল। দেন আমি আগে একটা শেপ নিলাম, তাহলে এটার নাম হচ্ছে পার্টিকেল এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল ক্লিক করলাম, এখানে এরিয়ার মধ্যে লেখাটা আসছে। আমি যদি রাউন্ড টুল নিই, সেম ভাবে এখানে যদি পার্টিকেল এরিয়া টাইপ টুলটা নিই, এখানে পার্টিকেল লেখাটা আসতেছে। এটা হচ্ছে হরিজন্টাল আর এটা হচ্ছে পার্টিকেল। আমি যদি সেম ভাবে যদি আমি ইলিপস নিই, ইলিপসের মধ্যেও লেখাটা আসবে, এবং হরিজন্টাল নিই, হরিজন্টালের মধ্যেও আসবে। আবার এখানে যদি আমি এই লাইনটা নেওয়ার পর যদি আমি প্যাথের উপর লিখি, তাও লিখতে পারবো। এখানে ইলিপস টুল নিলাম, নেওয়ার পর যদি এটা লিখলাম, নেওয়ার পর টাইপ থেকে প্যাথ টাইপ এবং প্যাথ অপশন, টাইপ 1 এ প্যাথ অপশন। এখানে যদি প্রিভিউ দিই, আমি ইলিপস দিলে এটা ভিতরে চলে আসতেছে, এবং এটা তুলে দিলে বাইরে থাকতেছে, লেখাটা চেঞ্জ হচ্ছে, ঘুরে যাচ্ছে। যেমন ধরেন আমি যদি এখানে দিই, ভিতরে থাকতেছে, এখানে দিলে বাইরে, এখানে দিলে সেন্টারে, এখানে দিলে লেখাটা ভিতরে, তাহলে লাইনের বাইরে, এই লাইনটার এই দাগটার বাইরে, আর এটা দিলে দাগটার ভিতরে, আর এটা দিলে সেন্টারে, এবং এটা দিলে ভিতরে পড়তেছে। এটাই হচ্ছে প্যাথ অপশন। তো এখন আমরা যেটা দেখতেছিলাম, যদি আমি অর্ধেকের মধ্যে লিখতে চাই, তাহলে অর্ধেকের মধ্যে যদি লিখতে চাই, তাহলে আমি একটা বৃত্ত নিলাম, তারপরে সিজেড টুলস দিয়ে কেটে ফেলবো এটাকে। সিজেড টুলস দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা কেটে গেল। কেটে যাওয়ার পর এটাকে আমি টাইপ 1 এ প্যাথ টুলে ক্লিক করলাম, কন্ট্রোল জেড, টাইপ 1 এ প্যাথ টুল। এখন দেখেন এখানে কি আসছে, এটা এভাবে লেখাটা আসছে। আমি যদি লেখাটাকে ঘুরে দিতে চাই, তাহলে প্যাথ অপশন, ফ্লিপ হরিজন্টাল, প্রিভিউ, তাহলে এটা ভিতর দিয়ে গেছে। যদি আমি বাইরে চাই, বাইরে দিতে পারবো, সেন্টারে দিতে চাই, সেন্টারে দিতে পারবো। ওকে দিলাম। দেন এটাকে যদি আরো এদিকে নিয়ে আসতে চাই, দেখেন এখন এটা চেঞ্জ হবে, নিয়ে আসতে পারছি। যদি আমি আরো ছোট করি, যেমন ধরেন এটাকে ক্লিক করলে এইখানে মাউসটা নিলে এটা পরিবর্তন হবে। কোনটা? এখানে মাউসটা ক্লিক করলে এই জায়গাটা দেখেন একটা চিহ্নটা চেঞ্জ হয়েছে মাউসের। এই মাউসটা চেঞ্জ হলে আমি এটাকে এভাবে মুভ করাইতে পারবো, ড্রাগ করাইতে পারবো, চেঞ্জ করাইতে পারবো। তাহলে এভাবে করে আমরা কি একটা শেপকে পরিবর্তন করতে পারি, একটা লেখাকে পরিবর্তন করতে পারি। দেন শেপ টুল, যেমন যে কোনো ধরনের একটা শেপ অঙ্কন করে সেটাতে আমি এরিয়া টাইপ টুলগুলোর মাধ্যমে কি করতে পারি, লিখতে পারি। একটা হচ্ছে পার্টিকেল আর একটা হচ্ছে হরিজন্টাল। আচ্ছা, পার্টিকেল টাইপ টুল দ্যাট মিন্স আমি যদি এখানে নর্মালি লিখি, লেখাগুলো পার্টিকেলে আসবে, লম্বাতে আসবে। এমনিতে নর্মাল এই টুলটা দিয়ে হরিজন্টালে আসে, এটা দিয়ে। যেমন এখন যদি আপনাকে দেখাই, ফার্স্ট এটা হচ্ছে নর্মাল টাইপ টুল আসলো, নর্মাল টাইপ টুল দিয়ে লেখাটা লেখা যাচ্ছে। এরপর হচ্ছে এরিয়া টাইপ টুল, দ্যাট মিন্স একটা এরিয়া নিতে হবে, এরিয়া নিয়ে তারপর লিখতে হবে। দেন এরিয়া নিলাম, তারপর একটা লিখলাম, বড় ছোট করা যাচ্ছে। এখানে দেখেন এরিয়ার মধ্যে থাকতেছে, এটা বড় করলে নিচে নেমে যাচ্ছে, কিন্তু বাট এরিয়ার মধ্যে থাকতেছে। দেন প্যাথ টুল, তাহলে আগে একটা প্যাথ অঙ্কন করতে হবে। প্যাথ অঙ্কন করে দিলাম, দেন প্যাথের উপর লিখলাম, এই লেখাটা
প্যাথ বরাবর যাচ্ছে। দেন আছে ভার্টিক্যালি টাইপ টুল, মানে এই লেখাটা আগে এভাবে পড়ছে, এখন এভাবে পড়তেছে। দেন ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল, আগে একটা এরিয়া নিতে হবে। দেন এই টুলটা দিয়ে ক্লিক করলে উপরে নিচে লেখাগুলো লম্বা লম্বা আসতেছে। দেন ভার্টিক্যালি প্যাথ টুল, তাহলে এই প্যাথটা সেম ভাবে একটা প্যাথ অঙ্কন করি, তাহলে এটাকে ভার্টিক্যালি যাচ্ছে। দেন টাইপ 1 টাচ টুল, এখানে ক্লিক করলাম, এটাকে এভাবে পরিবর্তন করলে এটাকে এভাবে পরিবর্তন করা যাচ্ছে, এটাকে এভাবে পরিবর্তন করা সম্ভব। ওকে, আল্লাহ হাফেজ।